This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের আরো একবার স্বাগত জানাই টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব এবার। দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারেন না, কারণ যে কারণে দুর্ঘটনা নাম না করে তিলোত্তমা কাণ্ডের প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বাংলার মাকে অসম্মান করলে মানব না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাকে এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। আমি যতদিন বাঁচবো, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছেন তাদের বলবো, let the good sense prevail. শুভবুদ্ধি গায়। আপনারা শুনলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, একদিকে তিনি বলছেন যে বাংলার মাকে অসম্মান করলে কথা শুনবো না, তো এক্ষেত্রে এই গোটা ঘটনা এবং আবার অ্যাক্সিডেন্টও বলছেন, মানে টার্গেট কারা? শুভজিৎ, আমরা বিগত 1.5 মাস ধরে যে আন্দোলন চলছে তার মূল অভিমুখ হচ্ছে এই যে প্রশাসন নীরব এবং প্রশাসন দোষীদেরকে আড়াল করতে চাইছে। এই স্লোগানকে সামনে রেখেই প্রতিবাদীরা রাস্তায় নেমেছেন, নাগরিকরা রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ করছেন। সেই জায়গা থেকে আজকে পুজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গোটা ঘটনাটি একটি দুর্ঘটনা, অর্থাৎ এটার মধ্যে কোনো ষড়যন্ত্র বা কাউকে লুকানোর চেষ্টা নেই, যে কথা তিনি এর আগেও বলেছেন, আরো একবার বললেন। পাশাপাশি প্রতিবাদীদের মোকাবিলা করবার ক্ষেত্রে বাঙালি অস্মিতা এবং বাংলা অস্মিতাকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বাংলার বাইরে বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে, যারা করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এর আগের একটি মণ্ডপে গিয়ে বাংলা যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে সেটা তার লড়াইয়ের স্বীকৃতি, এ কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই প্রতিবাদীদের মোকাবিলা করতে গিয়ে বাংলা এবং বাঙালি অস্মিতাকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বলে তিনি আখ্যা দিলেন, যেটা প্রতিবাদীদের দাবি থেকে সম্পূর্ণ বিপরীতে। সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে যারা টেলিভিশন সেট অন করলাম, আমি আরো একবার শোনাবো এক্স্যাক্টলি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাকে এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। আমি যতদিন বাঁচবো, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছেন তাদের বলবো, let the good sense prevail. শুভবুদ্ধি গায়। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। একদিকে দুর্ঘটনা, অসম্মানজনক এবং বাংলাকে যারা অসম্মান করছেন, কি বলবেন তার এই মন্তব্য? প্রথমত আবার অসত্য কথা বললেন, ওটা দুর্ঘটনা নয়, ওটা পরিকল্পিত ঘটনা এবং সেই পরিকল্পিত ঘটনা ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী বা তার সহযোগীরা। 2 নম্বর, বাংলাকে সবচেয়ে বেশি অপমানিত করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং বাংলাকে অপমানিত করলে উনি কি নাচানাচি করবেন? সবার আগে সমস্ত বঙ্গ সংস্কৃতি প্রিয় মানুষের, সে বঙ্গভাষী হোক কি অবঙ্গভাষী হোক, তাদের ঘৃণা মমতার প্রতি বর্ষিত হওয়া উচিত। তাহলে পশ্চিমবঙ্গকে এত বড় অপমানিত কেউ করেনি মমতা ছাড়া। ধন্যবাদ বিকাশবাবু। কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তারা এই বিষয়টাতে সরাসরি এ রাজ্যের সরকারকে তথা এ রাজ্যের সরকারকে তারা এক্ষেত্রে টার্গেট বা তারা বলছেন, তারা এক্ষেত্রে অভিযোগ করছেন যে ঘটনাটিকে তারা মানতে পারছেন না কখনো। এইভাবে আরও একবার আপনাদের জানাবো, দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারে না, নাম না করে তিলোত্তমা কাণ্ডে আজ এই প্রসঙ্গে এভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে বর্ষিয়ান চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন। সুবর্ণবাবু, এই ঘটনাকে মুখ্যমন্ত্রী মূলত 3টি অভিধায় অভিহিত করলেন। এক বললেন তিনি দুর্ঘটনা, অন্যদিকে বললেন দুঃখজনক তো বটেই, কেউ বা কারা অসম্মান করার চেষ্টা করছে বাংলাকে। আপনি একজন বর্ষিয়ান চিকিৎসক হয়ে কি বলবেন?
হ্যাঁ, ঠিকই বলছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কারা? যারা দুর্নীতি করছেন, যারা সারা বাংলার সমাজ জীবনের সমস্ত দিক, যা যা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সমস্তটাতে দুর্নীতিতে ভরিয়ে তুলেছেন, তারাই বাংলার দুর্নাম করছেন। সারা বাংলার নাম এখন হচ্ছে যে দুর্নীতির জন্য সবাই সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব শুনছে। হাসপাতালে চিকিৎসা মানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুর্নীতির শিকার হয়ে ধর্ষিতা হতে হচ্ছে এবং খুন হতে হচ্ছে, তার জন্য যে বদনাম হচ্ছে। তাহলে বদনাম কি প্রতিবাদকারীরা করছেন না দুষ্কৃতীরা করছে? যারা দুর্নীতি করছেন তারা বদনাম করছেন, এইটা হচ্ছে প্রশ্ন। আর হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, ঠিকই ঘটে, কিন্তু এটা তো দুর্ঘটনা না, এটা তো পরিকল্পিত দুর্নীতি, তার শিকার মেয়েটি। এবং তারপরে ঘটনা ঘটার পরে যে তথ্য প্রমাণ লোপাট, এরকম যে হয়েছে সারা বিশ্ব তাজ্জব বনে যাচ্ছে, যে সারা বিশ্বের কোনো সভ্য দেশে কোথাও এরকম হয় না যে একটা খুন এবং ধর্ষণের ঘটনার পরে এরকম ভাবে তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে। প্রশাসন সেটা তো সেই বিষয়টা মুখ্যমন্ত্রী দুর্ঘটনা হিসেবে অভিহিত করছেন, এইটাকে কিভাবে আপনি দেখছেন? মানে এই ধরনের ঘটনাকে কোন ক্ষেত্রে দুর্ঘটনা বলে অভিহিত করা যায়? যায় না তো, সেটাই তো বলছি যে এটা পরিকল্পিত দুর্নীতি, সেটাকে দুর্ঘটনা বলা যায় না, 1 নম্বর। 2 নম্বর, যেটা তথ্য প্রমাণ লোপাট করা, সেটাকে দুর্ঘটনা বলা যায় না, যেটা প্রশাসনের অপরাধ বান্ধব চেহারা নগ্ন হচ্ছে, কোনোভাবেই দুর্ঘটনা নয়। আর বদনাম যদি কেউ করে থাকে তাহলে হচ্ছে এই দুর্নীতি যারা রয়েছেন, দুর্নীতিতে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা চালনা করছেন আমাদের রাজ্যে, এবং তারা হচ্ছে যে এই ধরনের অপরাধকে ধামাচাপা দেবার জন্য চেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে, তারা বাংলার বদনাম করছেন। তারাই হচ্ছে যে আমরা বাঙালি হিসাবে তাদের মুখ দেখাতে পারছি না আমরা বহির্বিশ্বে, কিন্তু এই তার প্রতিবাদে যারা আজকে পথে দাঁড়াচ্ছেন তাদের জন্য কিন্তু সারা ভারতবর্ষ এবং বাংলা বলছেন যে না, বাংলায় কিছু প্রতিবাদী মানুষ এখনো আছেন, ফলে সব বাঙালি খারাপ হয়ে যায়। কিন্তু সুবর্ণবাবু মুখ্যমন্ত্রী তো পাশাপাশি এটাও বলছেন, তিনি তো দুঃখজনকও বলছেন, তার মানে এই যে গোটা বিষয়টার তদন্ত চলছে সেটাও তো তিনি প্যারালালি জানাচ্ছেন, ইঙ্গিত সেখানেও তো রয়েছে, সেটা কি বলবেন? উনি তো সমব্যথী তো হওয়ারই উচিত, এটা তো আলাদা কিছু এর মধ্যে কিছু বলার মতো কিছু নেই। সমব্যথী হবেন এটাই তো এক্সপেক্টেড, এটা তো মানে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সমব্যথী হওয়ারই উচিত। কিন্তু শুধু সমব্যথী হলে চলবে না, যেটা হচ্ছে যে তিনি সকলের মুখ্যমন্ত্রী, যারা প্রতিবাদ করছেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা হচ্ছে যে খুন হয়ে গেছে, ধর্ষিতা হয়ে গেছে যে পরিবারের মেয়ে, সেই পরিবারেরও তিনি মুখ্যমন্ত্রী। ফলে ওনাকে কিন্তু দুষ্টের পালন শিষ্টের পালন করতে হবে। যারা প্রশাসনে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে শাস্তি দিতে হবে, যারা দুর্নীতি করলো তাদেরকে শাস্তি দিতে হবে। সেইটা যদি উনি করে দেখান তাহলে হচ্ছে যে উনি যে সমব্যথী সেটা বাংলার মানুষ বুঝবে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। কথা বলছিলাম বর্ষিয়ান চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপবাবু, এই ঘটনাকে মুখ্যমন্ত্রী আজ পুজো উদ্বোধনে গিয়ে তিনি বললেন যে দুর্ঘটনা, পাশাপাশি তিনি দুঃখজনক অভিহিত করলেন। কেউ বা কারা বাংলাকে অপমান করতে চাইছেন, কি বলবেন আপনি? দুর্ঘটনা আর ইচ্ছাকৃত করা দুটোর মধ্যে পার্থক্য আছে। দুর্ঘটনা তো ভাবলেও নিতে হয়েছে, একটা বাচ্চা ছেলে মারা গেছে, কিন্তু রাস্তায় দুর্ঘটনা হয় অনিচ্ছাকৃত, যেটা ইচ্ছাকৃত পরিকল্পিত ভাবে এরকম একটা অসামাজিক কাজকে যারা করে আর এই জঘন্যভাবে, তো সেটাকে যদি উনি দুর্ঘটনা বলে চাপা দেওয়ার চেষ্টা করেন মানুষ মানবে না। আর তিনি যেটা বলছেন ওটা যে ঠিক নয়, গত প্রায় 2 মাস ধরে সেটা আমরা দেখছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করছে, কারো মন থেকে কেউ মেনে নিতে পারছে না। ঐতিহাসিক ব্যাপার হচ্ছে এটা যে দুর্গা পূজাকে লোকে আজকে আর উৎসব হিসেবে পালন করছেই না, আজকে কোথাও দুর্গাপূজার পরিবেশই তৈরি হয়নি, মানুষের মন মেনে নিতে পারছে না, উনি যতই মিথ্যা কথা বলে চাপা দেওয়ার চেষ্টা করুন। আর দুর্ঘটনা তো এক হাতটা হতে পারে, হসপিটালে হচ্ছে, পাড়ায় এরকম ঘটনা ঘটছে, মানুষ সব জায়গায় খুবই ফেটে পড়ছে। উনি তার প্রতিকার না করে সব জায়গায় চাপা দিয়ে কিছু অসাধুর লোককে বাঁচাবার বারবার চেষ্টা করছেন, সেই জন্য মানুষের ওনার উপরে সন্দেহ হয়। ধন্যবাদ দিলীপবাবু। পুজোর মুখে হকার উচ্ছেদের রণক্ষেত্র জলপাইগুড়ির দিনবাজার। হকার পুলিশ সংঘাত, হকার উচ্ছেদের নামে পুলিশ, হকাররা বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে পথ অবরোধ করেন হকাররা, পুলিশের গাড়িতে তারা হামলা চালান, পাল্টা পুলিশ লাঠি চার্জ করে। দেখুন সেই ছবি। পুজোর মুখে হকার উচ্ছেদে নেমে হুলস্থুল পরিস্থিতি জলপাইগুড়ির দিনবাজারে। হকার উচ্ছেদের নামে পুলিশ, তাদেরকে বাধা দিতে যায় হকার, তারপর এরকম পরিস্থিতি এই রূপ নেয়। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। প্রতিবাদ হয় হকারদের, তারা পথে নামেন, পুলিশের গাড়িতে তারা হামলাও চালান, পাল্টা আবার লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এক প্রকার। হকার উচ্ছেদে জলপাইগুড়ির দিনবাজারে
পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যায়।